হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো দেখো, আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকে সকাল সকাল কিন্তু আমি বলেছিলাম না একদিন যে উপরে ছাদ বাগানে যে ফুল গাছগুলো আমি লাগিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই নিয়ে চলে এলাম। তো আজকে দেখো প্রচুর ফুল ফুটেছিল আমার বাগানে। এখানে আমি কিছু কিছু জবা ফুলের গাছ আর কিছু টগর ফুলের গাছ আর বিভিন্ন কালারিং জবা ফুল, হলুদ কালার বলো, একদম নলক জবা যেটা বলে সেটা, তারপরে একটা বেশ বড় সাইজের যে জবাটা হয়, এই জবাটা তুলে ফেললাম। দেখো, আর দেখো ছোট্ট একটা মানে জবা হয় যেগুলো সাইজটা ছোট হয়, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো লালটা হয়, লাল কালারটা লাল হয়, কিন্তু ছোট্ট ছোট্ট জবা হয়। লঙ্কা জবা যেমন হয় সেরকম কিন্তু নয়, বেশ ফুটে ওঠে, দেখতে দেখো কি সুন্দর লাগছে। ছোট ছোট আকৃতির জবাগুলো হয়। আর এই যে এই জবাটা হচ্ছে বড়, আর একটা ইয়েলো কালারের জবা আর একটা সাদা জবা। তো এই সমস্ত ফুলগুলো কিন্তু আমি আমার বাগান থেকে সংগ্রহ করেছি। আর এইটা হলো আসল জবা। দেখো, এই টবটা কিন্তু একটা ফিল্টারের টব। তো এই ফিল্টারের টবটাতে কিন্তু আমি ভেবেছিলাম কি লাগাবো, কি কাজে এটাকে ইউজ করব। তো অনেক দিন ধরে ভাবতে ভাবতে মনে চলে এলো কি যে এটাকে কিভাবে আমি ইউটিলাইজ করতে পারি। তো ভাবলাম এর মধ্যে মাটি পুড়ে যদি গাছ লাগানো যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো সেই কারণের জন্য আমি এর মধ্যে ভালো করে মাটি সংগ্রহ করে নিয়ে তারপর কিন্তু জবা ফুলের ডালটাকে আমি কিভাবে লাগিয়েছিলাম জানো তো বন্ধুরা? এটাকে আমি একটা মানে ডাল কেটে নিয়েছিলাম। এই জবা ফুল গাছ একটা বড় ছিল, তো সেখান থেকে একটা ডাল নিয়ে, মানে এটা আমাদের নিচে ছিল, তো আমি ছাদে লাগানোর জন্য, টবে লাগানোর জন্য একটা ডাল নিয়ে বর্ষার সময় সেই ডালটাকে আমি কিন্তু একটা মানে প্লাস্টিক বোতলে যেতে জল খায় যেরকম বোতল হয় না, ঠিক সেই রকমই বোতলে, মানে জল খাওয়ার যে প্লাস্টিক বোতলগুলো হয়, আমরা জল খাওয়ার পরে অনেক দিন ধরে ইউজ করার পরে সেটাকে ফেলে দিই, তো সেই বোতলগুলো নিয়েই কিন্তু আমি ওই এতে মানে ওই গাছের ডালটাকে রেখেছিলাম। বর্ষার সময় দীর্ঘদিন রাখার ফলে সেটা কিন্তু বেশ অনেকটা অঙ্কুর বের হয়ে গেছিলো। তো তারপর কিন্তু আমি এই টবটাতে লাগিয়েছিলাম সেই ডালটা। তারপর ধীরে ধীরে বর্ষার সময় একটা দুটো করে পাতা শুরু হতে হতে কিন্তু এই গাছটা কত সুন্দর হয়ে গেছে। তো এখন ফুলও ধরছে। আর দেখো, এখানে আমি কিন্তু আজকে অশোক ষষ্ঠীর পুজোর জন্য কিন্তু আমি সমস্ত ফলগুলো এখানে ধুয়ে নিচ্ছি। প্রসাদ কাটবো বলে কিন্তু আমি এখানে আয়োজন করছি। আর তার আগে আমি একটু আলপনা দিয়ে নিলাম, আর একটুখানি ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে তারপর ঘরগুলো ভালো করে মুছে নিলাম। আর ঠাকুরের কাছে যে সমস্ত বাসি ফুলগুলো ছিল সেই সমস্ত ফুলগুলো তুলে নিয়ে প্রচণ্ড কাশি হয়েছে, ফেলে দিলাম। তারপর আমি নতুন ফুলগুলোকে নিয়ে এসে রাখলাম। আর দেখো, ফল কাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এখন আমি অশোক ষষ্ঠী পুজোটা সেরে নেব। পুজো বলতে ঘরেই পুজো হয়, আর বই পড়া, আলপনা দেওয়া, মানে ব্রত কথা শোনা, অশোক ষষ্ঠীর যে ব্রত কথাটা সেটা শোনা হয়। এইভাবে আমরা পুজোটা সম্পন্ন করি। সেদিনকে কিন্তু আমরা কোনো রকম অন্ন আহার করি না, মানে ভাত মুড়ি এগুলো আর কি খায় না, লুচি রুটি এগুলো খাওয়া হয়। তো দেখো, প্রসাদগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি পুজোর। তারপর ধূপ আর ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে কিন্তু আমি ঠাকুরের কাছে আরতি করে সমস্ত ফুল দিয়ে পুজো করে নেব। আর আজকে ছিল বৃহস্পতিবারও, তো দুটোই একসাথে কিন্তু হয়ে যাচ্ছে, বৃহস্পতিবার আর হচ্ছে ওই অশোক ষষ্ঠী, দুটোই একসাথে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো, ধূপকাঠির যে ধূপদানিটা দেখছো তোমরা, এটা কিন্তু আমি নতুন ব্যবহার করছি। এই ধূপদানিটা কিন্তু আমার খুব ভালো লাগে দেখতে। এটা আমি কিন্তু একটা দোকান থেকে এই ডিজাইনটা পছন্দ হয়েছিল, তো সেখান থেকে আমি নিয়েছি। আগের যে ধূপদানিটা ছিল এটা কিন্তু অতটা ভালো ছিল না। তো দেখো, সমস্ত পুজোর জোগাড় কিন্তু আমার হয়ে গেল।
এবারে কিন্তু আমি পুজো শুরু করে দেব। আর পুজো শেষ হয়ে গেলে তখন কিন্তু মানে রান্নাবান্নার আয়োজন করার আর কি। তো আগের পার্টে আমি দেখিয়েছিলাম রান্নাবান্না আয়োজন গুলো, পুজোরটা কিন্তু আগের পার্টে দেখানো হয়নি, সেই কারণের জন্য এই পার্টে কিন্তু আমি পুজোটাই দেখাচ্ছি। তো দেখো, ঠাকুরের গ্লাসে জল নিয়ে জল ভর্তি করে সমস্ত ঠাকুরকে আমি কিন্তু খেতে দিয়ে দিলাম, আর তারপর ফুল দিয়ে পুজোটা সেরে নিচ্ছি। আজকে সকালে কিন্তু প্রচুর ফুল ফুটেছিল,